বসুন, কাপড় পরানো হলে ওরাই ডেকে নিয়ে যাবে। হ্যাঁ জানি, আলমারি থেকে নতুন পাট ভাঙা কাপড় পরিয়ে এনেছেন। আসলে এখানে যারা আসেন সবাই নতুন কাপড়ই পরে আসেন, কিন্তু কিছু যে এখানে নিয়ম আছে ম্যাডাম, আমরা বাড়ির কোনো জিনিস রাখি না। আর যে সদস্যরা রাখতে আসেন তাদের সাথে কিছুক্ষণ কথা বলি। ফর্ম ফিল আপের দিন স্যারের সাথে কথা হয়েছে, আজ আপনার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলতে পারেন, এটা আমাদের নিয়মের মধ্যেই পড়ে। কত বয়স বললেন? 80। খুব ব্যস্ততা আছে বুঝি আজ? আচ্ছা, সন্ধে মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ডেকেছেন। কাল আসতে পারতেন তো। ঘরটা আজকেই খুব দরকার ছিল খালি হওয়ার। আচ্ছা ম্যাডাম, মা বাবা আছেন? বাবা নেই, মা আছেন। মায়ের বয়স প্রায় 80, ছুঁই ছুঁই। 2 ভাইয়ের বউ খুব যত্নে রেখেছেন। ও, এখনো কোনো বৃদ্ধাশ্রমের কথা ভাবেননি বুঝি? কেন ভাবব, তাই তো। বাবা যে অনেক টাকা মায়ের নামে সঞ্চয় করে রেখেছে। ভাই বউ না দেখলেও কোনো ব্যাপার না, মাসে 2টো আয়া অনায়াসেই রাখা যাবে। ভাগ্যিস আপনি বাবা সব সঞ্চয় সন্তানের মধ্যে ভাগ করে দেয়নি, কিছুটা মায়ের জন্য রেখেছিল। ঠাট্টা করছি? সবসময় কি ঠাট্টা করা যায় ম্যাডাম? কাপড় পরানো হয়েছে মনে হয়, ডাকছে। যান, দেখা করে আসুন। স্যার, আপনি যাবেন না? ভয় পাচ্ছেন? কি যেন বলে এনেছেন? আত্মীয় বাড়ি? ওহ না, একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসছেন। কিছুদিন থাকার পরে আবার বাড়ি নিয়ে যাবেন। ম্যাডাম, হয়ে গেল দেখা? আপনিও ভয় পেয়েছেন বুঝি? বেশিক্ষণ ওনার কাছে থাকলে যদি আবার বায়না ধরে বাড়ি যাবার। কিন্তু উনি যার বায়না ধরবেন না, উনি জানেন এটা বৃদ্ধ আশ্রম, এখান থেকে কখনো বাড়ি ফেরা হয় না। কি করে জানলেন? আপনার মেয়ে কিছুদিন আগে ফোন করেছিল। তার ঠাকুমা আর সে আমাদের সঙ্গে কিছু কথা বলেছে। মেয়েটি বলেছে সে নাকি চা খাওয়া শিখেছে প্রথম ঠাকুমার কাছে। ছোট্টবেলায় ঠাকুমা যখন চা খেত, আগে প্লেটে করে তাকে ঠেলে দিত। যখন স্কুলে যেত, দরজার কাছে দাঁড়িয়ে ঠাকুমা থাকতো। ছাতাটা নিয়েছিস? জলের বোতল, আবার মাঝে মাঝে পয়সা দিত হাতে। শোন, একা খাস নে, সবাইকে একটু ভাগ করে দিস। আজ সেই ঠাকুমার কোনো আশীর্বাদের প্রয়োজন নেই তার জন্মদিনে। কি ভাবছেন? আমাদের এখানকার ফোন নম্বর কি করে জানলো আপনার মেয়ে? আর হঠাৎ করে মেয়েই বা কেন কথা বলল? একটু মনে করে দেখুন, একদিন আপনারা দুজন বাড়ি ছিলেন না, ঘুরতে গিয়েছিলেন। মেয়েও বাড়ি ছিল না, টিউশনেতে। ওই বৃদ্ধ মহিলা, মানে আপনাদের মা, বাড়িতে একা। সে সারাক্ষণ বিড়বিড় করছে, মনটা বেশ খুশি। তার ছেলে বলেছে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবে। মেয়ে টিউশন থেকে বাড়ি আসলো। ঠাম্মা তার কাপা কাপা গলায় বলল, জানিস, আমাকে না একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবে। যাবি তুই সাথে? মা যাবে, বাবা যাবে, ওরাও থাকবে। একটু অবাক হয়েছিল মেয়েটি। কোথায়? সে কিছুক্ষণ পরে এ কাগজ ও কাগজ খুঁজতে খুঁজতে পেয়ে গেল আপনাদের ফিল আপ করা ফর্ম। সে বুঝতে পারল সেই সুন্দর তার ঠাকুমার ঘুরতে যাওয়ার
জায়গাটা। ফর্মটা খুঁজে পাওয়ার পরে একদিন ঠাকমাকে আমাদের সঙ্গে ফোনে কথা বলিয়েছিল। সে তার ঠাকমাকে বুঝিয়েছিল, ভয় পেও না, তুমি হাসতে হাসতে যাও, তোমার নাতনির জন্মদিনের দিন তোমাকে নিয়ে যাচ্ছে একটা সুন্দর জায়গায় ঘুরতে তোমার ছেলে বৌমা। আশীর্বাদেরও যে অনেক দাম আছে ঠাকুমা, যে আশীর্বাদ তোমার কাছ থেকে ওরা চায় না, দিও না, দরকার নেই, রেখে দাও, আমি ঠিক একদিন গিয়ে নিয়ে নেব। আর ঠাকুমা শুধু একটা কথাই বলেছিল, ওখানে রবিবার হয়, রবিবারটা হয়তো সপ্তাহে একদিন, আচ্ছা না হোক মাসে মাসে একদিন হয়। কেন বলেছিল জানে? রবিবারে সারাদিন বাবা বাড়ি থাকে, বাবার গায়ের গন্ধ, পায়ের শব্দ দরজার ফাঁক দিয়ে, বাবার মুখটা দেখলে ঠাকুমার নাকি আরো অনেক দিন বাঁচতে ইচ্ছা হয়। সে প্রত্যেক রবিবারের জন্য অপেক্ষা করে। বুঝছেন স্যার? আর একটু বসুন। ম্যাডাম, শুনবেন না আপনার মেয়ে কি বলেছে? সে তার ঠাকুমাকে বলেছে, অপেক্ষা করো আর একটু, একটা রবিবার না, অনেক রবিবার তোমার এই ঘরে দেখা দেবে, কোনো একদিন দেখবে তোমারই সামনে সারা দিন বসে আছে তোমার ছেলে, তোমার বৌমা।